বাংলাদেশে চলতে থাকা অস্থিরতা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতির জেরে বাংলাদেশি মহা বিপদে পড়েছেন রোগীরা। এই অবস্থায় নিজেদের দেশের যে সমস্ত হাসপাতাল রয়েছে সেখানেই চিকিৎসা করাতে হচ্ছে, আর নয়তো যাবে কোথায়। কিন্তু সে দেশে চিকিৎসা ব্যবস্থার যা হাল তা দেখে ভারতে দৌড়ে আসতে হয় তাদের। সম্প্রতি সেখানে একটা ঘটনা সামনে এসেছে। বাংলাদেশের ডাক্তারদের অবস্থার কথা শুনলে চোখ কপালে উঠবে। যেখানে এক বাংলাদেশি ডাক্তার শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশন করে ফেলেছেন, আর তার খেসারত দিতে হলো বাচ্চাটাকে। কি ভয়ানক কাণ্ড একবার ভাবুন। একটা বাচ্চার চোখের অপারেশন করবে, সেটা পর্যন্ত পারে না বাংলাদেশের ডাক্তাররা। এক চোখের অপারেশন করতে গিয়ে আরেক চোখের অপারেশন করে ফেলল। বাংলাদেশে চলতে থাকা অস্থিরতা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতির জেরে বাংলাদেশিরাই এবার মহা বিপদে পড়েছে, বিশেষ করে রোগীরা। গত অগাস্ট মাসে বাংলাদেশে অস্থিরতা তৈরির পর থেকেই কলকাতায় ক্রমশ রোগীর সংখ্যা কমছে। গত কয়েক মাসে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ সামনে আসতেই বাংলাদেশিদের জন্য ভারতের হাসপাতালের দরজা বন্ধ হতে বসার জোগাড়। তার উপরে আবার ভারতের ভিসা বন্ধ, আর তাতেই বড়সড় বিপাকে পড়েছে তারা। কোথায় চিকিৎসা করাবে সেই ভেবেই কুলকিনারা করতে পারছেন না তারা। কেননা বাংলাদেশে ভালো হাসপাতাল বলতে কিছুই নেই, সবটাই ভারতের উপর নির্ভর করে চলে। কিন্তু একটু কিছু হলেই তাদের ভারতে দৌড়ে আসতে হয়। এই পরিস্থিতিতে ভুল চোখে অপারেশন করার অভিযোগ উঠল ইউনূস সরকারের এক ডাক্তারের বিরুদ্ধে। একরত্তি শিশুর বাঁ চোখে অপারেশন করার কথা ছিল, সেখানে না করে ডান চোখে অপারেশন করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট নামে এক হাসপাতালে এই ঘটনাটাই ঘটেছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে বাচ্চাটির নাম ইরতিজা আরিজ হাসান। ওই শিশুর চোখে সমস্যা ধরা পড়েছিল, আর তাই মঙ্গলবার তাকে বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। বাচ্চাটির চোখে সমস্যা আছে, সেটা পরীক্ষায় ধরা পড়ে। সমস্যাটা ছিল বাম চোখে, কিন্তু ডাক্তার বোঝে উল্টো, আর তাতেই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। অপারেশন থিয়েটারে বাম চোখের বদলে ডান চোখে অপারেশন করলেন ডাক্তাররা। তারপরই হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বাচ্চাটার বাবা মা। এটা যে অন্যায় হয়েছে সে কথা স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় বৃহস্পতিবার চক্ষু বিশেষজ্ঞ শাহেদারা বেগমকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় তাদের মেয়ের জীবনে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন ইমতিজার বাবা মা। কি বলছেন ইমতিজা আরিজ হাসানের আত্মীয়, শুনবো। আমরা ওনাকে দেখাই, উনি বলবো যে ওর চোখে হচ্ছে একটা বাঘের শুল ঢুকে গেছে। তো উনি বললো যে এটা আসলে ওটিতে নিয়ে হচ্ছে এটা ই করতে হবে, এখন বের করতে হবে, এটার জন্য অ্যানেস্থেসিয়াও লাগবে, যেহেতু ছোট বাচ্চা, হাত পা চলে। ওকে যখন বের করলো তখন ওর সেন্স আসতেছে। তার একটু পরে আমরা ওর বাবা ওকে কোলে নিয়ে বলতেছে, আরে ওর তো মানে ডান চোখ অপারেশন করে ফেলছে, ওর তো বাম চোখ করার কথা ছিল। বাচ্চার কিন্তু সেন্স চলে আসছে, কথা বলতেছিল, ওই অবস্থা আবার নিয়ে গেল এবং বাচ্চা চিৎকার করতেছিল। ওই অবস্থাতেই তাকে আবার তার যে চোখটা সমস্যা সেখানে আবার তারা হচ্ছে অপারেশন করবে। ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ জানিয়েছেন অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন পুলিশ আধিকারিক আলী আহমেদ মাসুদ, শুনবো। হাই হাসপাতালে একটা অপারেশন সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যার বিষয়ে জানার জন্য আমরা এখানে আসে এক বাচ্চার অপারেশন হয়েছে, তার বাবা যদি এই ব্যাপারে কোনো কমপ্লেন করে, কোনো অভিযোগ দেয়, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন ওই হাসপাতাল কর্তৃপক্ষ। ওই ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশে চলতে থাকা অস্থিরতা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতির জেরে বাংলাদেশি রোগীরা এবার মহা বিপদে। এই অবস্থায় নিজেদের দেশের যে সমস্ত হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা করাতে হচ্ছে, আর নয়তো তারা যাবে কোথায়। কিন্তু সে দেশে চিকিৎসা ব্যবস্থার যা হাল তা দেখে ভারতে দৌড়ে আসতে হয় তাদের। সম্প্রতি সেখানে একটা ঘটনা সামনে এসেছে। বাংলাদেশের ডাক্তারদের অবস্থার কথা শুনলে একেবারে চোখ কপালে উঠবে। যেখানে এক বাংলাদেশি ডাক্তার শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশন করলেন, আর তার খেসারত দিতে হলো বাচ্চাটাকে। কি ভয়ানক কাণ্ড একবার ভাবুন। একটা বাচ্চার চোখের অপারেশন করবে সেটা পর্যন্ত পারে না বাংলাদেশের ডাক্তাররা। এক চোখের অপারেশন করতে গিয়ে আরেক চোখে অপারেশন করে বসলেন। বাংলাদেশে চলতে থাকা অস্থিরতা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতির জেরে বাংলাদেশিরা মহা বিপদে পড়েছেন রোগীরাও। গত আগস্ট মাসে বাংলাদেশে অস্থিরতা তৈরির পর থেকেই কলকাতায় ক্রমশ রোগীর সংখ্যা কমছে। গত কয়েক মাসে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ সামনে আসতেই বাংলাদেশিদের জন্য ভারতের হাসপাতালের দরজা বন্ধ হতে বসার জোগাড়। তার উপরে আবার ভারতের ভিসা বন্ধ, আর তাতেই বড়সড় বিপাকে পড়েছে তারা। কোথায় চিকিৎসা করবে সেই ভেবেই কুলকিনারা করতে পারছেন না তারা। কেননা বাংলাদেশে ভালো হাসপাতাল বলতে কিছুই নেই, সবটাই ভারতের ওপর নির্ভর করে চলে। একটু কিছু হলেই তাদের ভারতে দৌড়ে আসতে হয়। আর এই পরিস্থিতিতে ভুল চোখে অপারেশন করার অভিযোগ উঠেছে ইউনূস সরকারের এক ডাক্তারের বিরুদ্ধে। একরত্তি শিশুর বাঁ চোখে অপারেশন করার কথা ছিল, সেখানে না করে ডান চোখে অস্ত্রোপচার করা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট নামে একটা হাসপাতালে এই ঘটনাটা ঘটেছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে বাচ্চাটির নাম ইর্তিজা আরিজ হাসান। ওই শিশুর চোখে সমস্যা ধরা পড়েছিল, আর তাই মঙ্গলবার তাকে বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। বাচ্চাটির চোখে সমস্যা আছে সেটা পরীক্ষায় ধরা পড়ে। সমস্যাটা ছিল বাম চোখে, কিন্তু ডাক্তার বোঝে উল্টো, আর তাতেই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। অপারেশন থিয়েটারে বাম চোখের বদলে ডান চোখে অপারেশন করলেন ডাক্তাররা। তারপরই হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বাচ্চাটার বাবা মা। এটা যে অন্যায় হয়েছে সে কথা স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় বৃহস্পতিবার চক্ষু বিশেষজ্ঞ শাহেদারা বেগমকে গ্রেফতারও করা হয়েছে। এই ঘটনায় তাদের মেয়ের জীবনে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ইর্তিজার বাবা মা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।